দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গে একে একে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইউএই প্রতিনিধিত্ব করেছেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ। ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে স্টারমার, ম্যাখো, মের্জ এরই মধ্যে জেলেনস্কির সঙ্গে যৌথ আলোচনা করেছেন, যেখানে স্টারমার জোর দিয়েছেন ইউক্রেন সম্পর্কিত সব সিদ্ধান্তই ইউক্রেনেরই হওয়া উচিত। প্রথমবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্ব একসঙ্গে অনুপস্থিত থাকছে জি-20 সম্মেলন থেকে। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নির্যাতন সংক্রান্ত বিতর্কিত দাবির জেরে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি বর্জন করেছেন সম্মেলনকে। এমনকি কোনো প্রতিনিধিত্ব দলও পাঠাননি তিনি। পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারির ঝুঁকিতে বিদেশ ভ্রমণ এড়িয়ে গেছেন, আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কোনো ব্যাখ্যা ছাড়াই অংশ নিচ্ছেন না। এতে এবারের জি-20 শুরু হয়েছে বৈশ্বিক শক্তির এক অভূতপূর্ব শূন্যতায়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সম্মেলন শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। তিনি বলেছেন, আফ্রিকার কণ্ঠ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও জোরদার করতেই আফ্রিকান মাটিতে প্রথম জি-20 আয়োজন। আফ্রিকার উন্নয়ন, বহুপাক্ষিকতা ও বৈশ্বিক বৈষম্য কমানোর মতো বিষয়গুলোই এবার দক্ষিণ আফ্রিকার আলোচ্যসূচির কেন্দ্রে থাকবে বলে জানানো হয়েছে। বিশ্ব নেতারা পৌঁছানোয় দক্ষিণ আফ্রিকায় জেগে উঠেছে লিঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন। কেপটাউন ও জোহানেসবার্গ জুড়ে নীরব শোক, মক কফিন ও মুখ বন্ধ প্রতীকের মাধ্যমে নারীরা ফেমিসাইড সংকটকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন। একই দিনে প্রিটোরিয়ায় ফ্রিডম পার্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো অংশ নেন ফরাসি ও ফরাসি ভাষী অ্যান্টি আপার্টহাইড যোদ্ধাদের স্মরণে, যা জি-20 শুরুর আগে দক্ষিণ আফ্রিকা ফ্রান্স ঐতিহাসিক সংযোগকে নতুনভাবে তুলে ধরে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।